হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? এখানে আমরা একটি অঙ্ক তুলে নিয়েছি। পরপর 5টি পূর্ণ সংখ্যার যোগফল 105। এই একটি অঙ্কর আলোকে আমরা 6টি প্রশ্ন রেখেছি। এই একটি অঙ্ক দিয়ে এই 6টি প্রশ্নের সমাধান কিভাবে খুব সহজেই করা যায় সেই টেকনিকটা দেখানোর চেষ্টা করব। তাহলে চলেন অঙ্কগুলো দেখে আসা যাক। দেখেন, প্রথমে আমরা কি করব, পরপর 5টি পূর্ণ সংখ্যার যোগফল দেওয়া আছে কত? 105। কয়টি সংখ্যার যোগফল 105? 5টি সংখ্যার। এখন এটাকে আমরা গড় করব। গড় করার সিস্টেম কি? গড় করার সিস্টেম হচ্ছে সংখ্যাগুলোর যোগফল ভাগ সংখ্যাগুলো। এখানে কয়টি সংখ্যা আছে? 5টি সংখ্যা। তার সংখ্যাগুলোর যোগফল কত আছে? 105। 105কে আমরা 5 দ্বারা যদি ভাগ করি তাহলেই আমাদের গড় চলে আসবে। 5 দ্বারা 10কে কাটলে কত হয়? 2 হয়। আর 5 দ্বারা 5কে কাটলে কত হয়? 1 হয়। তাহলে আমাদের গড় কত? 21। আমরা কিন্তু এই সংখ্যাটির গড় পেয়ে গেছি। এখন আমরা দেখব পরপর কয়টি সংখ্যা বলেছে? 5টি সংখ্যা বলেছে। এখানে আমরা 5টি বিন্দু দেব, 1 2 3 4 5। দেখেন, আমাদের যেই বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে যেই মানটা বের হয়েছে এখানে যে কোনো সংখ্যারই গড় থাকতে পারে, সেই গড়টা মাঝখানে বসবে। মাঝের বিন্দুতে বসালাম। এবারে বলেছে পরপর সংখ্যা, তাহলে 21-এর পরের সংখ্যাগুলো কত? 22 23। আর 21-এর আগের সংখ্যাগুলো কত? 20 19। তাহলে কিন্তু আমরা পরপর 5টি সংখ্যা বের করে ফেলতে পেরেছি। এবারে আমরা প্রথম প্রশ্নে কি বলেছি সেটা দেখব। প্রথম সংখ্যা দুটির যোগফল কত? আমাদের প্রথম সংখ্যা কত? একটা 19 একটা 20। তাহলে 19 যোগ 20, এই সংখ্যার দুটির যোগফল কত হবে? 0 আর 9 যোগ করলে কত? 9। 2 আর 1 যোগ করলে কত হবে? 3। তাহলে প্রথম প্রশ্নের সমাধান কত? প্রথম সংখ্যা দুটির যোগফল হবে 39। আমাদের প্রথম প্রশ্নের সমাধান বেরিয়ে গেছে। এবারে দ্বিতীয় প্রশ্ন, শেষের 3টি সংখ্যার যোগফল কত? আমাদের শেষের 3টি সংখ্যা কত? 21 22 23। তাহলে আমরা 21 যোগ 22 যোগ 23 এই 3টি সংখ্যা যোগ করব। 3 আর 2 5, 5 আর 1 6, 2 আর 2 4, 4 আর 2 কত? 6। তাহলে শেষের 3টি সংখ্যার যোগফল কত? 66। দ্বিতীয় প্রশ্নের সমাধান বেরিয়ে গেছে। এবং তৃতীয় প্রশ্নে কি বলেছে? পঞ্চম সংখ্যাটি কত? দেখেন তো, এখানে প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা, চতুর্থ সংখ্যা, পঞ্চম সংখ্যা। পঞ্চম সংখ্যা কত? পঞ্চম সংখ্যা 23। তাহলে আমাদের তৃতীয় প্রশ্নের সমাধানও বেরিয়ে গেছে। এবার দেখবো আমরা চতুর্থ প্রশ্নে কি বলেছে। শেষ দুইটি সংখ্যার গুণফল কত? শেষ দুটি সংখ্যা কত? এই যে 22 আর 23 শেষ দুটি সংখ্যা। 23 গুণ কত? 22। এই দুটি সংখ্যা আমরা গুণ করে দিব। 2 আর 3 গুণ করলে 3 দুগুণে কত? 6। 2 দুগুণে 4, 1 ঘর বাদ দিলাম। আবার 3 দুগুণে কত? 6, 2 দুগুণে 4। যোগ করবো নিচে 6, এই দুটো যোগ করলে 10-এর 0, হাতে থাকে 1। এই 4 আর 1-এ কত হয়? 5 হয়। তাহলে চতুর্থ নাম্বার আমাদের কি বলেছিল? শেষের সংখ্যা দুটির গুণফল কত? 506। এই অঙ্কের সমাধানও আমাদের বেরিয়ে গেল। এখন পঞ্চম প্রশ্নে কি বলেছে? ষষ্ঠ সংখ্যা কত? দেখেন, এইখানে কিন্তু 5টি সংখ্যা দেওয়া আছে, তাহলে ধারাবাহিকভাবে এই পাশে যাবে। তাহলে ষষ্ঠ সংখ্যা কত? 24 হবে। তাহলে আমাদের ষষ্ঠ সংখ্যা কত? 24। পঞ্চম প্রশ্নের উত্তরও কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার ষষ্ঠ প্রশ্নে কি বলেছে? তৃতীয় এবং ষষ্ঠ সংখ্যার পার্থক্য কত? দেখেন, তৃতীয় সংখ্যা কত? 1 2 3। তাহলে 21 হচ্ছে তৃতীয় সংখ্যার, ষষ্ঠ সংখ্যা কত? 24। 24 হচ্ছে ষষ্ঠ সংখ্যা। এই দুটার পার্থক্য বের করা মানে বিয়োগ করা। 24 থেকে 21কে বাদ দিলে কত থাকবে? 3 থাকবে। তাহলে কিন্তু আমাদের 6 নম্বর প্রশ্নেরও সমাধান বেরিয়ে গেল। দেখেছেন, একটি মাত্র অঙ্ক দিয়ে 6টি প্রশ্নের সমাধান আমরা কত সহজেই খুব দ্রুত বের করে ফেলতে পারলাম। আপনাদের জন্য একটি উদাহরণ দেওয়া থাকবে। এই অঙ্কের সমাধান কী হবে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আজকের টেকনিকটা কেমন লাগলো এটাও কমেন্টে জানাতে পারেন। যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।